বর্তমানে একদম গ্রামের ভিতর দিকে যাচ্ছি। এটা হচ্ছে সম্পূর্ণ কৃষি এলাকা। এই যে এখানে অনেকগুলো চাষ করা হচ্ছে। আর এই দিকটা তো হচ্ছে গড়বাড়ি, একদম প্রত্যন্ত অঞ্চল এলাকা, একদম গ্রামের ভিতরে। একদম আমাদের বিশেষ করে আমাদের বাংলাদেশে গ্রামের এত ভিতরে গড়বাড়ি দেখা যায় না, আর এদের কিন্তু একদম ভিতরে কিন্তু গড়বাড়ি দেখা যায়। আর এই যে সব জায়গায় কিন্তু রাত্রে কিন্তু আসলে আমার খরগোশ, তারপর হচ্ছে হরিণ, এইগুলো দেখা যায়। এখন যেহেতু দিন, এরা অনেকটাই জঙ্গলে চলে গেছে, পাওয়া যাবে না। আর বিশেষ করে সামারে, যেহেতু এখন সামার না, উইন্টারে কিন্তু এই যে গাছের পাতাগুলা, হ্যাঁ এই দেখেন এইদিকে কিন্তু মুরুগ, এইদিকে আছে মুরুগ টুরুগ না, এর বাইরে বাড়িঘর, একদম প্রত্যন্ত অঞ্চল। আর এগুলা হচ্ছে মানে যখন সামার আসে, প্রত্যেকটা গাছে কিন্তু আপেল ধরে। এদের জাতীয় ফল হচ্ছে আপেল। হ্যাঁ, এইদিকে এটা হচ্ছে একটা আপেল গাছ, কিন্তু যেহেতু পাতা নাই, সব জয়রা করছে। সামনের দিকে যাচ্ছি আমরা। এটা হচ্ছে একটা আপেল বাগান। এটা একদম পাতা একদমই নেই, একদম হচ্ছে গাছ একদম মারা গেছে, কিন্তু যখন সামার আসবে আবার কিন্তু পাতা গজাবে। আর কি বলবো, এই যে এটা এখনো কিন্তু, যেহেতু এটা কিন্তু আবার চাষ করা স্টার্ট করে দিয়েছে। সামনে কিন্তু স্নো পড়ার সম্ভাবনা আছে, কিন্তু এখন কিন্তু পোল্যান্ডের ওয়েদার কিন্তু একদম চেঞ্জ, পুরোপুরি চেঞ্জ। আর বর্তমানে আমি যদি হিসাব করি 2023 সাল 24 সালের কথা, তখন কিন্তু অনাগর কি করে সবসময় মানে বরফ থাকতো এই সময়টাতে। বাট আনফর্চুনেটলি এই বর্তমানে কিন্তু কোনো রকম তুষারপাত নাই, মানে একদম বাংলাদেশের মধ্যে তাপমাত্রা কিন্তু খুবই নর্মাল, একদম মাইনাসে আছে বর্তমানে। আমি মনে হয় 7 অথবা -8 মনে হয় আছে, ঠিক আছে। তো এটা হচ্ছে এই দেশের অবস্থা, বাংলাদেশের মতো একদম প্রাকৃতিক প্রত্যেকটা দিকে। এই যে এইটা হচ্ছে একটা আপেল বাগান, কিন্তু কি বলবো, পাতা পাতা কিছু নেই। এই যে মুরুগ প্রভাব নাই, এই যে মুরগি, এই যে মুরগের খামার চতুর্দিকে, কি বলবো। এইদিকে প্রত্যেকটা ঘর বাড়ি করে, এইদিকে এই যে আপেল গাছ। আসলে সামার না আসলে এই দেশের সৌন্দর্যটা আসলে উপভোগ করা যায় না। সামার হচ্ছে মেন, এইগুলো হচ্ছে সম্পূর্ণ একদম গ্রিন হয়ে যায়, পুরোটাই গ্রিন হয়ে যায়। কিন্তু সামার না, একদম পুরাই গ্রিনের রকম। আমরা গ্রাম ক্রস করে বর্তমানে মেইন রোডের দিকে যাচ্ছি। সামনে হচ্ছে মেইন রোড। এখানে আবার অনেক গাড়ি যায়, এখানে স্টপ করতে হবে গাড়ি, না কোনো গাড়ি নাই। এটা হচ্ছে বন অঞ্চল এলাকা। এই যে এদিকে কিন্তু এখন কিছু কিছু গাছ, এগুলো হচ্ছে এখনো গ্রিন আছে। আমাদের দেশের মতো রাবার গাছ আছে না, রাবার গাছের অনেক লম্বা হয়ে গেল। সামনে কিন্তু আবার অনেক বাড়ি ঘর চলে আসছি। প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যে সমস্ত রাস্তা, খুব সুন্দর সুন্দর রাস্তা, এগুলো আমাদের বিশেষ করে আমাদের অনেক শহরও এই ধরনের রাস্তা পাওয়া যায় না। একটা মানুষও কিন্তু নাই, দেখেন মানে একটা রাস্তার মধ্যে একটা মানুষও নেই। তো আমাদের গ্রাম অঞ্চল বলেন বা শহর অঞ্চল, সব জায়গায় কিন্তু মানুষের একটা হিজিবিজি থাকে, বা ঠিক সমস্ত জায়গায় কিন্তু একদমই নেই, মানুষ বলতেই নেই। চতুর্দিকে ঘর বাড়ি আছে, গাড়ি এইসব দিকে যাচ্ছে। এবং দিকে খুবই সুন্দর এলাকা। এদিকে তো আবার অনেক বাড়ি ঘর। আসলে এখন অনেক ডেভেলপ, অনেক ডেভেলপ। হ্যাঁ, রোড কিন্তু এটা কিন্তু একদম গ্রামের রোড, একদম প্রত্যন্ত গ্রামের রোড, বাট দেখতে কিন্তু অনেক সুন্দর, মানে লুক লাইক কিন্তু একদম হাইওয়ে রোডের মতো। সুন্দর এলাকা। একটু মেঘাচ্ছন্ন, রোদ তো নাই, কারণ যেহেতু শীতের সময়। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে তুষারপাত নাই। আমরা খুব সুন্দর দেখতে পাচ্ছি, তো আমাদের সমস্যা হচ্ছে ঠান্ডা, প্রচুর ঠান্ডা। তবে
কালকের তুলনায় আজকে ঠান্ডা কিছুটা কম আছে। গতকাল থেকে ঠান্ডা মানে মারাত্মক লেভেলের ঠান্ডা ছিল। আমাদের লাইট নাই বন্ধা, আমার একটু সিগন্যাল দিচ্ছে না, আমার একটা সিগন্যাল দিচ্ছে না। আর এবার বাসে গেছি রে ভাই, বাসে গেছি। লাইট ছিল না, পুলিশে ধরলে আমার সমস্যা হতো। গাড়ি নিয়ে মোড়া একদম গ্রাম। এই যে আপেল গাছ, একেবারে অবস্থা মানে কি হয়ে গেছে। এই যে এদিকে চলছে, এটা হচ্ছে একদম বাড়িঘর, প্রত্যন্ত অঞ্চল। এই যে এই সামনে কিন্তু একটা কিছু কাকার মাজার আছে। এই যে ছোট একটা মাজার কিছু কাকার, ঠিক আছে। আর এই সামনে কিন্তু আরো গ্রাম, মানে ইউরোপের গ্রাম গুলো কিন্তু অনেক সুন্দর, কি বলবো আর, অনেক সুন্দর গ্রাম। এটা কার মাজার? এই যে যিশু কাকার মাজার, যিশু কাকা ওখানে শুয়ে আছে। বন্ড বাবার মাজার। হ্যাঁ ভাই, রেসপেক্ট করা লাগবে। বিশেষ করে আমাদের বাংলাদেশে কিন্তু এরকম সুন্দর রাস্তা নেই কিন্তু গ্রাম অঞ্চলে। নেপাল বাংলাদেশও খালি খাস্তা। এই যে কি রাস্তা, বাংলাদেশ এই জায়গায় খুঁজতে গেলে আরো 100 বছর যাবে, কিন্তু তাও সম্ভব আছে। আর আমরা যে জায়গায় অবস্থান করতেছি এই জায়গাটা কিন্তু একেবারে একটা মানে গ্রামীণ পরিবেশ। আমাদের দেশে যে হাওর অঞ্চল আছে না, হ্যাঁ। এরকম হাওর অঞ্চলের মতো। হাওর অঞ্চলে দেখি উন্নত জায়গা, সুন্দর জায়গা। আমরা আমাদের গন্তব্যে চলে আসছি। ওদের ক্রিসমাসের বন্ধ, এই জন্য আজকে মানুষের সমাগম খুবই কম, টুকটাক কিছু মানুষ পাওয়া যায়। আসছি যে আমাদের এই যে মোহনবাগের দোকান হচ্ছে এটা, এই যে কেবাব পয়েন্ট। তো আমরা চলে আসছি অলরেডি এই যে দোকানে, এটা হচ্ছে দোকান। আসছি এখন আমরা গাড়ি পার্কিং করে। সব দোকানপাট বন্ধ, বাট আমাদের দোকান আমরা খোলা রাখছি আর কি। তো আজকে আমি আসছি অনেক দূর থেকে, এই যে মুন্ডাভাইকে দেখেন, এই যে মুন্ডাভাই। তো মুন্ডাভাইয়ের দোকানে আসছি। এখন আমরা মুন্না ভাই ফেস সেটটা নিয়ে আসছে আমাদের জন্য। আমরা এখানে সব দোকান বন্ধ। এই যে আমরা আসলে এখানে আসছি অনেক বছর পরে একত্রিত হয়েছি আমরা তিনজন প্রায় দীর্ঘ কত বছর হবে ভাই? 3-4 বছর আগে। 3 থেকে 4 বছর পরে আমরা পোল্যান্ড মাটিতে এই প্রথম একত্রিত হলাম। তো কাবাব পয়েন্ট এখানে আসছি, এই যে মুন্না ভাই কাবাব পয়েন্ট ওনার দোকান। তো এখানে এসে আসলে ভালোই লাগছে। আমরা ক্রিসমাসের বন্ধ পাইলাম 3 দিন, তো ওই বন্ধতে আমরা এখানে ঘুরতে আসছি। এই যে আমি আছি, আমার সাথে আছে এই যে আশিক ভাই। তো আমরা তিনজন আসছি, আসলে খুব ভালো সময় কাটতেছে আমাদের। অনেকদিন পরে একত্রিত হলাম তো ওই জন্য।